আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের মেয়ে আমাদের পছন্দ হয়েছে। এই সম্বন্ধ একবারই পাক্কা। এই সম্বন্ধ আপনার সাথে আমরা করবই। এই সম্বন্ধ পাক্কা। আজ থেকে আপনি আমার ব্যয়। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, এটা তো খুব খুশির খবর। তবে আপনার ছেলে কি করে? আমাদের ছেলে তো খাসার বিজ্ঞানী, খাসাতে চাকরি করে। খাসার বিজ্ঞানী? আমার বড় মেয়ে জামাই হইলো গ্যারেজের মিস্ত্রি, আর আমার বড় ভাইয়ের জামাই হইব খাসার বিজ্ঞানী। এটা তো মানা যায় না। যেমনি হোক এই বিয়েটা তো ভাঙা লাগবে। এই পোলাটারে পড়ায় পড়ায় আমার ছোট মাইয়ার লগে বিয়েটা দেন যায় কিনা। আর ভাই আপনি এত কি ভাবতেছেন? না না, কিছু ভাবতেছি না তো ভাই। তবে আপনার একটা কথা ক্লিয়ার করে দেওয়া উচিত। বলেন বলেন। আমার বাতিজি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠার অভ্যাস নাই। আমার বাতিজি কিন্তু সকালবেলা 9টা-10টার দিকে ঘুম থেকে উঠে। আপনারা তারা কিন্তু ডিস্টার্ব করতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু পরে খুব যত্ন করে বড় করছি। ও কিন্তু একলা থাকতে খুব ভালোবাসে। আর একটা কথা বলি ভাই, আপনাদের বাসার যদি কোনো মেহমান টেমান আসে, আমার বাইজিরিলে কোনো রকম ফাড়াফাড়ি করতে পারেন না। আপনাকে রান্না বান্না আপনারাই করতে হবে। আর বাতিজিরে ডিস্টার্ব করতে পারবেন না। ও যে কাজে করবে ওই কাজের মধ্যে আপনারা বাধা দিতে পারবেন না। ও কিন্তু একবার এগুলো পছন্দই করে না। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কোনো কথাই তো কাজ হইতেছে না। চাই একটু গরম মশলা ডালি। ওরে কিন্তু আপনারা ঘরের মধ্যে বন্দি করে রাখতে পারবেন না। ও বন্দি জীবন একবার পছন্দই করে না। ও যেমন খুশি চলবে। ও রাত বিরাতে আড্ডা দিব, বন্ধু বান্ধব লোক ঘুরবো, চাকরি বাকরি করবো। আপনারা এটার মধ্যে কোনো বাধা দিতে পারবেন না। কারণ আমার ভাই মেয়েটারে খুব আদর যত্ন করে বড় করছে। এই যে কিছুদিন আগে আমার বাতিজি একটা ছেলের লইয়া কক্সবাজারে 7 দিন ঘুরি, আমার ভাই কিছুই বলে নাই। কেন কেন কিছু বলো না কেন? এই যে অনেক আদর স্নেহ করে, এ কারণে কিছু বলে না। আচ্ছা ঠিক আছে। ওমা, এটা তো কাজ হইতেছে না। এখন আর কি মশলা ডালবো? আরেকটা কথা ভাই, ওর জিনিসপত্রের মধ্যে কেউ হাত লাগাইতে পারবে না। আর ওর রুমের মধ্যে কেউ বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেন না। ও কিন্তু একবারে সেন্সিটিভ। ওর মালামালের মধ্যে কেউ হাত দেখ, ও এগুলো পছন্দই করে না। এটা ঠিক আছে ভাই, এটা ঠিক আছে। এটা আমিও পছন্দ করি না, একজনের জিনিস আরেকজনের হাত লাগাক। এটা আমারও পছন্দ না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরেকটা কথা ভাই, আমার বাতিজি কিন্তু রান্না বান্না করতে পারে না। আপনারা রান্না বান্না করার জন্য একটা বুয়া রাখতে হইব। ও আসলে কিন্তু রান্না বান্না করতে জানে না। আর রান্না বান্না বা করবো কখন? ও তো সবসময় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিবে। শুনুন ভাই, আমার ছোট মেয়ে রোজিনা আমার এই বাতিজির কাছে কিছুই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার একটা মেয়ে দিছে। আমার মেয়েটা যেমন পদ্মাশীল, তেমন নামাজ কালাম, তেমন আপনার সংসারিক কাজ, পড়ালেখা অনেক ভালো। মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক সংসারিক। এই যে আমার বাতিজির খারাপ দিকগুলো শুনছেন, এগুলো কেন মেয়ের মধ্যে পড়ে? কিন্তু ভাই আমার এই মেয়েরে পছন্দ হয়েছে, আমার এই মেয়েরে চাই। দূর ভাই, আপনার আল্লাহকে মজা করতেছেন। এই নিয়ে খারাপ মেয়েরে কেউ পছন্দ করেনি। চলেন চলেন, আপনারা আর বাসার দিকে চলেন, আমার ছোট মেয়েরে দেখবেন। না না ভাই, আমরা অন্য কোথাও যাইতে চাই না, অন্য কোনো মেয়ে দেখতে চাই না। আমাদের এই মেয়ে পছন্দ হয়েছে, আমরা এই মেয়েরে বউ বানাইতে চাই। আরে না না না, কি বলেন? আপনারা কত সম্মানী, আপনার ছেলে খাসার বিজ্ঞানী। আপনাদের রুচি এত খারাপ হইতে পারে না। মা দাসুদ, আমাদের রুচি ঠিক আছে, তোর রুচি ঠিক কর। তুই যে এই মেয়ের বারবার বিয়েটা ভাঙি দেস, এটা আমরা আগের থেকে জানি। তুই এত খারাপ কিনলে তোর বাতিজির বিয়ে ভাঙি দেস। আরে তুই একটা পশু রে, তোগরে কুত্তা দিয়ে করা দরকার। তোগরে জোতার মধ্যে গু লাগাই, জোতা দিয়ে ফিলেন দরকার। ওরে বাবা, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে আসলে হিংসার বশীভূত হয়ে বা অন্যের ভালো দেখতে চায় না। এরকম বিয়ের সম্বন্ধ আসলে বিয়েগুলো ভেঙে দেয়। তো আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনাদের কাছে আমি 2 হাত জোর করে বলতেছি, আপনারা কেউ এই কাজটা করবেন না। কোনো বিয়ে শাদীর ব্যাপারে আসলে আপনারা হেল্প করবেন, ভালো দিকগুলো তুলে ধরবেন। তো সবাই ভালো থাকবেন। আমাদের এই ভিডিও থেকে সবাই একটু শিক্ষা নেবেন।